না রে, আরে তুই এখানে তো আয়, গল্পটা শুরু করলাম আর তুইও কোথায় চলে গেলি। সকালেরই চাটা ছাড়া চলে না। চা খাওয়ার অভ্যাসটা এখনো যায়নি বল। বলতে পারিস। কি আরো বলছিলিস? এই গল্পটা 5টা বন্ধু, তারা একসঙ্গে কলেজে পড়াশোনা করতো। তারপর হ্যাঁ, তারপরে ব্যাপার বলতো, গল্পটা এতক্ষণ ধরে বলছি, কেমন লাগছে সেটাও বলছিস না, এত অন্যমনস্ক লাগছে কেন তোকে? জয়ের কোনো খোঁজই পাওয়া গেল না বল, কোথায় যেন হারিয়ে গেছে। আচ্ছা তুই বলতে পারবি আমি আজকেই কেন হঠাৎ কলকাতায় ফিরলাম? হ্যাঁ, তোর তো আজকে শো আছে না? কি রে, তাই তো? ভালো করে মনে করে দেখ তো আজকে ডেটটা কিছু মনে পড়ছে কিনা তো। হ্যাঁ, আজ তো, ও, আমি আজকের ডেটটা কি করে ভুলে গেলাম? আজ থেকে 1 বছর আগে আমাদের ফেয়ারওয়েল ছিল, আর ঠিক তার পরের দিনই তোর ফ্লাইটের টিকিট। 1 বছর হয়ে গেল বল, সময় কি তাড়াতাড়ি কেটে যায় তাই না? আর জয় নিখোঁজের 5 মাস। আচ্ছা, ও জয় কিছু বলে যায়নি? সেই জন্যই তো এখানে আসা। আচ্ছা তোর মনে আছে আমার দুটো ব্যাগ ছিল, তার মধ্যে একটা ব্যাগ গুচি ছিল জয়। মনে আছে, কেন বলতো? ধরুন এটা তো মনে পড়ে জয়ের কাছে একটা ডায়েরি ছিল যেটা কোনোদিনও কাউকে পড়তে দেয়নি। হ্যাঁ, তাই তো। তুই কোথায় পেলি? আমার ব্যাগে বলেছিল যাওয়ার আগে সব বলে যাবে। আচ্ছা বাদ দে, এটা পড়। প্রিয় অভি, যতক্ষণ তুই ডায়েরির এই অধ্যায়ে এসে পৌঁছাবি ততক্ষণে তুই হয়তো বুঝে যাবি যে আমি আর তোদের মধ্যে নেই। আমি জানি তোরা এটা পড়ছিস মানে তোরা আমাকে খুঁজছিস, আর এই ডায়েরি তুই পাবি এটা আমি জানতাম, কারণ তুই আমাকে ভালো করে চিনিস। আমি এখন তোকে যে কথাটা বলতে চলেছি ওটা কেউ জানে না তুই ছাড়া। তুই জানিস আমি রিয়াকে কতটা ভালোবাসতাম। অরির মারা যাওয়ার পর সুযোগ পেলেও সাহস হয়নি বলার। কিন্তু এবার আসি মূল কথায়। তোর মনে আছে অরির মৃত্যু কেমন অস্বাভাবিকভাবে হয়েছিল? ঠিক তেমনই ঘটনা এখন ঘটছে আমার সাথে। জানি বিশ্বাস হবে না। তুই জানিস রিয়ার দাদার কথা। আসলে দেখে যতটা ভদ্র ও সরল মনে হয় ঠিক ততটাই কঠিন। ওর ভয়ে রিয়ার দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস পেত না। শেষ 2 মাস যখন ওর দাদা অরি আর রিয়ার সম্পর্কের কথা বুঝে গেছিল তখন ওর মুখে এক হাড় হিম করা হাসি ছিল। আমি এখন সেই হাসি দেখতে পাচ্ছি ওর মুখে। আমার ভয় লাগছে, হয়তো অরির মতো আমারও অবস্থা হতে পারে। তুই রিয়াকে পারলে বলে দিস আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। রিয়ার দাদা, রিয়ার দাদা জয়কে হাজির বল। গুড মর্নিং। গুড মর্নিং, ফোন করলি হঠাৎ? শোন না, রিয়ার খুব শরীর খারাপ, কাল রাত থেকে জ্বর, বারবার জয়ের নাম নিচ্ছে। আমি যাচ্ছি ওর বাড়িতে, তুই কি আসবি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অভি আজ সকালে এস। বেনি, কবি কোথায়? আমার সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিক।
কেমন আছিস বল? ভালো, তুই? ছেলের এতদিনে দিল্লি থেকে ফেরার সময় হলো? আর বলিস না, তুই বল তোর সবকিছু কেমন চলছে? হ্যাঁ চলছে। আচ্ছা, শুনলাম নাকি রিয়ার জ্বর হয়েছে। ওর শরীর এখন ঠিক আছে? এছাড়া নাকি এটাও শুনলাম যে ও নাকি জয়কে খুঁজছে। আগের থেকে তো ভালোই আছে, কিন্তু কালকে রাত থেকে সেই পাগলামোটা শুরু করেছে। যাই হোক, চল। হ্যাঁ। রিয়া, ওরা এখানে? জ্বর কমেছে তো? জ্বর ওষুধপত্র খেয়েছিস নাকি না? আচ্ছা শোন না, হ্যাঁ ওষুধ টষুধ চলছে, তুই শোন এসব কথা বল না। দেখ, জয় তো তোকে বলে যাবো, ও কোথায় যায় না যায় সব তো তোকে বলে যাবো। তুই জানিস না জয় কোথায়? একবার নিয়ে চল, আমি আর বলবো না, একবার আমাকে জয়ের কাছে নিয়ে চল। আবার সেই কাল রাত থেকে শুরু করেছে, কিছুতেই মানতে চাইছে না। ওকে কেউ বোঝাতে জয় কোথায় আছে আমরা কেউ জানি না। ওর ঘুমের খুব দরকার, নাহলে এই করতে করতে পাগল হয়ে যাবে। তাহলে এক কাজ কর, ডায়েরিটা ওকে দিয়ে দে। কি বলছিস কি তুই? ডায়েরিটাকে দিয়ে দেবো? তোর মনে চোখে দেখে এখন ডায়েরিটা না দেওয়া ওকে ঠিক হবে? কোনো কিন্তু না, তাছাড়া জয় এটাই চেয়েছিল। ঠিক আছে। আরে কিসের ডায়েরি? কি আছে? রিয়া, ডায়েরিটা। সেই ডায়েরি, এটা পড়ে দেখ, তোর সব প্রশ্নের উত্তর তুই এখানে পেয়ে যাবি। জয় তাহলে আমার জন্যই হারিয়ে গেছিল? না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। না না না, আমার কথা শোন রিয়া, তোরা তুই আমার বুঝতে কথা পারছিস শোন, না। তোরা আমার কথা শোন। আমাকে সেই জায়গাগুলোতে নিয়ে চল যেখানে যেখানে আমরা সবাই আড্ডা মারতাম। আমি এখানে আর পাচ্ছি না, আমার দম বন্ধ লাগছে, আমি পারছি না এখানে। আমাকে আমাকে সেই জায়গাগুলোতে নিয়ে চল যেখানে আমরা সবাই মিলে আড্ডা মারতাম। ওই মুহূর্তগুলো আমি উপলব্ধি করতে চাই, যেখানে যেখানে জয় আমাদের সাথে ছিল। কি হলো? এই সেই ছাদ যেখানে জয় আমাদের সাথে আড্ডা মারত। ছাড় না, এত ভাবছিস কেন? দেখ, যার যাবার সে তো চলেই গেছে। তাছাড়া এভাবে আর কতদিন থাকবে? এবার তো তোকে এগিয়ে যেতে হবে।
বলে আমার দাদার জন্য? ছাড় এসব বাদ দে। চল আমি রিয়া, এই রিয়া, রিয়া, এই কুড়ি তো এখানে ছিল, কোথায় চলে গেলো? এই রিয়া, 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 রিয়া করছিস কি তুই? দেখ ভালো কথা বলছি, নিচে নেমে আয় কিন্তু। আমাকে কিন্তু সবাইকে ডাকতে বাধ্য করিস না রিয়া। আর আর তুই জানিস কিন্তু আমার পার্টি আছে, আমি ওখানে যেতে পারছি না। আর এসব করে কি হবে? এসব করে তো তুই কখনো জয়কে ফিরে পাবি না রিয়া। তাছাড়া আমি একটা বন্ধুকে আমার হারিয়ে ফেলেছি। আমি চাই না আমি আরেকটা বন্ধু আমার হারিয়ে যাক। ভালো কথা বলছি রিয়া, সব করিস না রিয়া, করিস না রিয়া, দাও রিয়া। কি রে, তোকে কখন থেকে ডাকছি, তুই উঠছিস না? তাড়াতাড়ি কর, আজকে ফেয়ারওয়েল আছে। এতক্ষণ কে ঘুমোয়? জয় কোথায়? বলি ছাড়, আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম। মানেটা কি? জয় এখনো ফেরেনি? ও কি ইয়ার্কি মারছে? ও কখন আমাদের সাথে বেরোবে আর কখন ওকে ব্যাগ গুছিয়ে দেবে? কাল আবার ওর ফ্লাইট আছে। চিন্তা করছি না, একটা ফোন করছি। হ্যাঁ কর কর, দেখ ছেলেটা কোনো পাগল আছে। হ্যাঁ অবি বল। আরে খিস্তি দিস না, খিস্তি দিস না, আসছি আসছি। আরে না, রাস্তায় আছি। আরে না না, তোরা পৌঁছে যা, আমার ড্রেস পরা হয়নি, তাছাড়া একটা জিনিসও আনার আছে। আরে তোরা ফেয়ারওয়েল পার্টিতে পৌঁছে যা, তোদের সাথে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ, টাটা। এক মিনিট, এক মিনিট, তুই কি বলছিস যে তুই ছাদ থেকে ঝাঁপ মারলি আর অভি ওকে বাঁচালো না? কেন? আর ওই শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন গেছে। কেন বিশ্বাস করছিস না বলতো? আরে বিশ্বাস করছিস, তাই লিস্টটা করে নি, তুমি খাওয়া। আমি সত্যি বলছি, আমি মিথ্যা কথা বলছি না, আমি এরকম দেখেছি। আমরা তো বললাম খেলি করছিস। আরে না কি না, বললাম কোথায়? আমরা? কেন মজা? এই তোরা আবারও সত্যি মিথ্যা শুরু করলি। ছাড় না, বেশি এটার পেছনে এত কেন লাগিস? আর এই যে তোকে বলেছি, তুই বাস পেছনে লাগিস। আমার আবার ও হ্যাঁ, জয়ের সাথে কথা হলো, ও বললো ডিরেক্ট কলেজে চলে যাবে। ব্যাস, তুই এক কাজ কর, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর ভাই আবার শুরু করলাম। শোন না, বলছি তোর এই জীবনটা কোনো মেয়ে শেষ করুক না কোনো। আচ্ছা চল চল। বাবার টাকায় যে তুই একটা ব্র্যান্ডেড সিগারেট খেলে হবে? হ্যাঁ, আমাকেও খাওয়া ভাই ঠিক আছে, কয়েকটা। হাতটা সরা, হাতটা সরা। আর না না শোন, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। তুই কেন, আমি আমি নিজেও জানি, জানবি না? সেই জন্যই বলছি একটা আমার ভাই। একটু শর্ট। হ্যাঁ না, আমাকে একটা সিগারেট খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ, খাবো সত্যি? খাওয়াবো সত্যি। চল আমার সাথে সিগারেট আমি খুলে দিচ্ছি, তুই চল। চল। হ্যাঁ, রিয়া, তুই রেডি হয়ে নে, রেডি হয়ে যাচ্ছি, দেখি ওরা কি করছে। হুম, এই বড় লোকের সিগারেট খাওয়ার মজাই আছে। বড় বড় সিগারেট।
সামনে এরকম কটা তুই থেকে খাস? আবার সিগারেট খাচ্ছিস কেন? তুইও তো খা। তুই কম সিগারেট কি বলছিস? এও কি সম্ভব? এত কিছু, মানে এতক্ষণ যা দেখলাম সব ভুল, সব মিথ্যে। এটা আমার স্বপ্ন বা নিছক কল্পনা নয় তো? নাকি আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস?